প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। কারো চাকরি কিন্তু যাবে না। অত্যন্ত বড় খবর, এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ আপডেট, কারো চাকরি কিন্তু এবার যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের রায় প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল বাংলার প্রায় 16,500 প্রাথমিক শিক্ষকের বা প্রাইমারি টিচারের চাকরির ভবিষ্যৎ। কেননা চলতি মাসের প্রথম দিকেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি রায় দেওয়া হয়েছিল যে প্রাথমিকের ক্ষেত্রে বিএডরা কিন্তু আর বসতে পাচ্ছেন না। এ নিয়ে কিন্তু একটা দোটানা চলছিল এবং অত্যন্ত উল্লেখযোগ্যভাবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সেই রায়ে কিন্তু এবার থেকে দেশের সব রাজ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা বা ডিএড প্রার্থীরা। কিন্তু বিএড প্রশিক্ষণ প্রাপ্ত বা বিএড প্রশিক্ষণরত প্রার্থীরা কোনোভাবেই কিন্তু আবেদন করতে পারবেন না। সেই নিরিখে বেশ দোটানার মধ্যেই কিন্তু পড়ে গিয়েছিলেন চাকরির যারা করছেন তারা। কিন্তু বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা সেখানে আবেদন করতে এবার আর পারছেন না। বাংলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে 2020 সালের চাকরি পাওয়া শিক্ষকদের অধিকাংশই অর্থাৎ প্রায় 80% বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। শুধু তাই নয়, এতদিন ধরে ইন্টারভিউ নেওয়া প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের সিংহভাগ জুড়ে ছিল এই বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা। তবে যারা চাকরি পেয়ে গিয়েছেন অর্থাৎ ইন সার্ভিস, তাদের কি হবে সেটা কিন্তু কারোর কাছে স্পষ্ট ছিল না। তবে এই সমস্যার সমূহ সমাধানে এবার তাৎপর্যপূর্ণভাবে উদ্যোগী হয়েছেন সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর্মরত যেসব প্রাথমিক স্কুল শিক্ষক যাদের ডিএলএড প্রশিক্ষণ নেই, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকারই। ফলে তাদের চাকরি যাওয়ার আর কোনো ভয় থাকছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত একটি বড় বার্তা 16,500 থেকে যে সমস্ত ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের জন্য। কারো চাকরি কিন্তু যাচ্ছে না। সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কিন্তু চূড়ান্ত উদ্যোগ নিয়ে ফেলেছেন। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে সাম্প্রতিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় এসেছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেখানে প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু ডিএলএড ও ডিএড প্রার্থীরাই থাকবেন। সেখানে বিএড ডিগ্রিধারী প্রার্থীদের একটা ভবিষ্যৎ নিয়ে কিন্তু দুশ্চিন্তা বা দোটানার মধ্যে পড়ে গিয়েছিল অনেকেই। সেক্ষেত্রে বিএড ডিগ্রিধারীদের নিয়োগ করা হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে, এমনটাই কিন্তু বার্তা উঠে এসেছিল। তার ফলেই বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 16,000-এর কাছাকাছি নিয়োগের ক্ষেত্রে যারা প্রাথমিকের চাকরি বর্তমানে করছেন এবং ইন সার্ভিস, সেই রায়ের জেরেই কিন্তু প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল বাংলার বুকে থাকা চাকরিরত 16,500 অর্থাৎ 16,500 প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরির জায়গাটি। তবে এবার সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। রাজ্যের সব জেলায় প্রশিক্ষণহীন প্রাথমিক স্কুল শিক্ষকদের তালিকা চেয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত 22 আগস্ট রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব সমস্ত জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সভাপতিকে চিঠি দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছেন। সেই মতো রাজ্যের প্রতিটি জেলায় প্রশিক্ষণহীন শিক্ষকদের নামের তালিকা জোগাড় করা কিন্তু হচ্ছে। আশা করা যাচ্ছে 2023-25 শিক্ষাবর্ষেই তাদের ডিএলএড কোর্স করানো হবে। বাংলার প্রতিটা জেলাতেই এখন কয়েক হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যেমন আছেন, তেমনি 1 বছরের পিটিটি প্রশিক্ষণ নেওয়া শিক্ষকরাও কিন্তু রয়েছেন, যারা কিন্তু কর্মরত। বলে রাখা দরকার, এর আগে তাঁদের জন্য 1 বছরের ব্রিজ কোর্সের উদ্যোগ নিয়েছিল রাজ্য। তাতে কেউ 1 বছরের ওই কোর্স করলেও অনেকে করেননি। আবার বিএড কোর্স করে অনেকে প্রাইমারি চাকরি করছেন, তাদের 6 মাসের স্পেশাল কোর্সের উদ্যোগ নিয়েছিল রাজ্য। অনেকে সাড়া দিয়ে কোর্স করেছেন, কেউ করেননি। পুরোপুরি প্রশিক্ষণহীন 1 বছরের পিটিটি ও বিএড কোর্স করা শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণহীন বা আনট্রেন্ড ক্যাটাগরি হিসাবে মাইনে পান। এখন যে খবরটি বেরিয়ে আসছে যে এই মুহূর্তে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা একেবারেই প্রশিক্ষণহীন, অর্থাৎ যাদের কোনো ট্রেনিং কোয়ালিফিকেশান নেই, অর্থাৎ পিটিটি বিএড এবং কোনো রকমের ট্রেনিং নেই, তাদের কিন্তু তালিকা পাঠানো হয়েছে। তাদেরকে সর্বাগ্রে চেষ্টা করা হচ্ছে যে 2023-25 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্স করানো হবে। কোনো শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণহীন কিন্তু থাকতে পারবেন না। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ কার্যত এক কথায় নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। অত্যন্ত বড় উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর যথেষ্ট বদান্যতায় এবং কৃপাদৃষ্টিতে। অত্যন্ত বড় খবর এই মুহূর্তে, কারো চাকরি কিন্তু যাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ উদ্যোগ। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।